মিথ্যে কথা বলে ভোটে যেতে যায়? ও মিথ্যে। আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদি বাবু বলতে চালাকে যাও, লাদাখে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। क्या লাদাখে জায়গা? মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে, আমার উপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না, তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে ডেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সচ है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा। लेकिन राज्यपाल, पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না। আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। একটা পলিটিক্যাল পার্টি এরকম হয়? কোনোদিন শুনেছেন কেউ? তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। যারা চোর হয় না, চোরের মায়ের বড় বড় গলা হয়। পকেট মার জানেন তো? পকেট মারি করে করে নিজে বাঁচবার জন্য নিজে আগে পকেট মার বলে চিৎকার করে, যাতে অন্য পকেট মার, যাতে নিজে পালিয়ে যেতে পারে। এরা হচ্ছে জনগণের পকেট মার। জনগণের সব টাকা লুট করেছে। 100 দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না। গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বয়ে নিয়ে যায় মায়েরা, মজদুররা, তাদের টাকা দেয়নি। এটা কি হলো? আমি আপনাদের একটা কথা বলি, যে যে কথা বলছিলাম আপনাদের, না রেশনের টাকা তো বলে দিয়েছি। 100 দিনের গরিব লোকেদের টাকা দিল না 3 বছর। 100 দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পর 5 বছর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখছিলেন, তো সেই ভিডিওটি সম্পূর্ণ লাইভ দেখছিলেন এবং আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী তিনি সবাই
মঞ্চ থেকে কেন্দ্র সরকারের প্রধান যে মোদি এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের যে রাজ্যপাল তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করছিলেন। তিনি মোদির বেশ কিছু বক্তৃতার কথা তুলে ধরে তিনি বলা যেতে পারে ব্যঙ্গ করছিলেন এবং সেই সঙ্গে তারপরে তিনি রাজ্যপালকে আক্রমণ করা শুরু করেন। রাজ্যপালের যে শ্লীলতাহানির যে ঘটনাটি সেটা নিয়েও তিনি বলতে শুরু করেন। এমনকি তিনি এটাও বলেন যে এবার থেকে তাকে ডাকলে তিনি রাস্তায় দেখা করবেন, তিনি তার ঘরে যাবেন না, অর্থাৎ তিনি রাজভবনে যাবেন না। এবং তারপরে তিনি বলা যেতে পারে যে 100 দিনের যে কাজের টাকা, সেই 100 দিনের কাজের টাকা নিয়েও তিনি সেখানে বলা শুরু করেন। এবং তারপরে দেখা যায় সেই ভয়ঙ্কর মাইক বিভ্রাট ঘটে যায়। আপনারা শুনতে পেলেন মাইকটাতে একটা ফস করে একটা আওয়াজ হয় এবং বলা যেতে পারে এতেই চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে যান মমতা এবং তিনি বলেন এটা কি হলো। তো মাইকে হয়তো কোনো কারণবশত বিভ্রাট হয়েছিল বা টেকনিক্যাল কোনো ফল্টের জন্য এটা হয়েছিল। তো যা হোক, এর ফলে মমতা ব্যানার্জি তিনি চরম অপমানিত বোধ করেন এবং তিনি বক্তৃতায় যে আক্রমণ করছিলেন কেন্দ্র সরকারকে, কী বিষয়ে করছিলেন সেটাও তিনি পুরোপুরি ভুলে যান। তো আপনি দেখতে পাচ্ছিলেন যে তিনি তার আশেপাশে থাকা যে সহপারিষদ রয়েছে তাদেরকে তিনি প্রশ্ন করেন যে তিনি কী বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন এবং তারা তখন বলে যে রেশন। তখন তিনি বলেন যে রেশন নিয়ে তো বলা হয়ে গিয়েছে, 100 দিনের নিয়ে বলছি।